সকাল সকাল নাস্তা শেষ করে এবার ফিফি আইল্যান্ড থেকে রওনা হলাম পাতায়ার দিকে। আমাদের রুমের জানালা খুলতেই সামনে পাতায়া বিচের সুন্দর ভিউ। এবার আমরা রওনা হলাম পাতায়ার অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন নোং নচ ট্রপিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢুকেই প্রথমে করলাম এলিফ্যান্ট রাইড। প্রায় 5 মিনিটের এই রাইডের জন্য খরচ হয়েছিল 400 টাকার মতো। এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে মিশরের কিছু বিখ্যাত স্থাপনা ও ভাস্কর্যের রিপ্লিকা। এখানে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের অনেক বিখ্যাত পুরানো ও ক্লাসিক কারের কালেকশন। নং নুজ ট্রপিক্যাল গার্ডেন এতটাই বিশাল যে পুরো জায়গাটা হেঁটে ঘুরে দেখা প্রায় অসম্ভব। প্রতিটা জায়গা যেন ছবি তোলার জন্য পারফেক্ট একটা ফ্রেম। থাইল্যান্ড সিরিজের এই পর্বে আমরা ঘুরব থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় শহর পাতায়া। সকাল সকাল নাস্তা শেষ করে এবার ফিফি আইল্যান্ড থেকে রওনা হলাম পাতায়ার দিকে। পাতায়া ব্যাংকক থেকে 150 কিলোমিটার দূরে। একসময় পাতায়া ছিল ছোট্ট একটা ফিশিং ভিলেজ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পর্যটন বাড়তে বাড়তে আজ এটি থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় বিচ ডেস্টিনেশন হয়ে উঠেছে। আজ সেই পাতায়াতেই শুরু হতে যাচ্ছে আমাদের থাইল্যান্ড জার্নির নতুন অধ্যায়। হোটেলে চেক ইন করে একটু বিশ্রাম নিলাম। আমাদের রুমের জানলা খুলতেই সামনে পাতায়া বিচের সুন্দর ভিউ। এবার আমরা রওনা হলাম পাতায়ার অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন নোং নচ ট্রপিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। প্রবেশ পথ থেকেই বুঝতে পারলাম সামনে অনেক সুন্দর কিছু অপেক্ষা করছে। প্রায় 670 একর জায়গা জুড়ে তৈরি এই বিশাল ট্রপিক্যাল গার্ডেনে রয়েছে অসংখ্য রেয়ার প্লান্ট, ফুল আর সুন্দরভাবে সাজানো কিছু থিম গার্ডেন। আর জানলে অবাক হবেন, 2017 সালে নোং নচ বিশ্বের 10টি সবচেয়ে সুন্দর গার্ডেনের তালিকায় 4র্থ স্থান অর্জন করেছিল। এখানে গল্ফ কার্ট রাইড সহ আমাদের এন্ট্রি ফি পড়েছিল প্রায় 2600 টাকা। এত বিশাল জায়গা হেঁটে ঘোরা বেশ কঠিন, তাই গল্ফ কার্টে করে গার্ডেনের বিভিন্ন জায়গা ঘুরে দেখার মজাটাই ছিল আলাদা। এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢুকেই প্রথমে করলাম এলিফ্যান্ট রাইড। প্রায় 5 মিনিটের এই রাইডের জন্য খরচ হয়েছিল 400 টাকার মতো। এত কাছ থেকে হাতির সঙ্গে এমন এক্সপিরিয়েন্স সত্যিই বেশ মজার ছিল। এরপর আমরা চলে গেলাম ইজিপ্ট এরিয়াতে। এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে মিশরের কিছু বিখ্যাত স্থাপনা ও ভাস্কর্যের রিপ্লিকা। দেখে মনে হচ্ছিল থাইল্যান্ডের ভিতরে ছোট্ট একটা ইজিপ্ট ঘুরে দেখছি। এরপর আমরা চলে গেলাম নং নুচ এর কার মিউজিয়ামে। এখানে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের অনেক বিখ্যাত পুরানো ও ক্লাসিক কারের কালেকশন। এরপর শুরু হলো আমাদের গল্ফ কার্ট রাইড। নং নুজ ট্রপিক্যাল গার্ডেন এতটাই বিশাল যে পুরো জায়গাটা হেঁটে ঘুরে দেখা প্রায় অসম্ভব। তাই আমরা আগেই টিকিটের সঙ্গে গল্ফ কার্ট রাইডটাও বুক করে রেখেছিলাম। গল্ফ কার্ট আমাদের পুরো গার্ডেন ঘুরিয়ে দেখাচ্ছিল, আর বিভিন্ন সুন্দর সুন্দর স্পটে গিয়ে কিছুক্ষণ করে স্টপেজ দিচ্ছিল, যাতে আমরা নেমে ঘুরে দেখতে পারি আর ছবি তুলতে পারি। সত্যি বলতে জায়গাটা এত বড় আর এত সুন্দর ফটো স্পট রয়েছে যে সবকিছু ভালোভাবে দেখতে একদিনও হয়তো কম পড়ে যাবে। প্রতিটা জায়গা যেন ছবি তোলার জন্য পারফেক্ট একটা ফ্রেম। আজকের মতো আমাদের থাইল্যান্ড জার্নির এই পর্ব এখানে শেষ করতে হচ্ছে। সামনের পর্বে আমরা রওনা হব ব্যাংককের উদ্দেশ্যে, আর সেখানে অপেক্ষা করছে আরো নতুন কিছু জায়গা আর দারুণ সব এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে ব্যাংকক ট্যুরের নতুন অভিজ্ঞতা নিয়ে পরের পর্বে। আল্লাহ হাফেজ। অনেকদিন ধরেই আমার সাফারি পার্ক ঘুরে দেখার ইচ্ছা ছিল। বাংলাদেশেও সাফারি পার্ক আছে, কিন্তু থাইল্যান্ডের এই সাফারি পার্কের এক্সপিরিয়েন্স সত্যিই অন্যরকম। মনে হচ্ছিল যেন আমরা তাদের দুনিয়ার ভিতরেই ঘুরে বেড়াচ্ছি। চারপাশে দেখলাম বিশাল বিশাল টাইগার নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে। 2টা বিশাল পাইথনের সঙ্গে ছবি তুললাম। এই অ্যাক্টিভিটি করতে খরচ হয়েছিল প্রায় 1500 টাকা। সত্যি বলতে পুরো পারফরমেন্সটাই ছিল বেশ ইন্টারেস্টিং আর এক্সাইটিং। সামনাসামনি দেখার অনুভূতিটা একদমই অন্যরকম। আগে থেকেই বুকিং করে রাখা ছিল আমাদের সাও পার রিভার ক্রুজ, যেখানে ছিল রিভার ক্রুজের সঙ্গে বাফেট ডিনার। এই শিপে আমাদের বাফেট ডিনারের জন্য ছিল প্রায় 80টার মতো আইটেম। রাইস, চাউমিন, স্যুপ আর চিকেনের অনেক অনেক আইটেম। তবে একটা দুঃখের বিষয় হলো মিটের আইটেমগুলো হালাল না হয় আমরা সেগুলো কোনোটাই খেতে পারিনি। খাবারের চেয়েও নদীর মাঝে এই 2 ঘন্টা ক্রুজ রাইডটাই বেশি উপভোগ করেছি।